السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا سائرا نحو الحمى بالله قف في بانه. وقرأ طوامير الجوى مني على سكانه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن يسألوا عن حالتي في السقم منذ فقدتهم فالقلب في خفقانه والرأس في دورانه. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لكنه مع ما جرى مشغوف حب المصطفى فخياله في قلبه ولسانه وحديثه بلسانه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
अम्मा बाद मोहतरम हज़रात मुसल्लियान, महान परवरदिगार आलम रब्बुल आलमीन जल्ला जलालुहु व अम्मा नवालुहु तार शाही दरबारे असंख्य बार शुक्र आदाय करছি एवं तार प्रिय हबीब दो जहानेर सरदार साहिबे लौलाक फ़ख्रे मौजूदात सय्यदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमार दरबारे अगणित बार दरूद व सालाम पेश करছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফ থেকে তার দরবার শরীফে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। পবিত্র জিলহজ মাস আপনারা জানেন আরম্ভ হয়েছে এবং আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের নিকটে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আমাদের সামনে দুইটা অতি গুরুত্বপূর্ণ দিন আসতেছে, আমরা অপেক্ষায় রয়েছি আল্লাহ পাকের সেই বরকতের দিনগুলো আমরা আমাদের এই পবিত্র জিলহজ মাসে আমাদের হায়াতে আমরা পাব এবং এই দিনগুলোকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করতে পারব, এই আশা আল্লাহর দরবারে আমরা রাখছি। আল্লাহ পাক আমাদের দরবার, আমাদের দোয়া তার দরবার শরীফে কবুল করুন, আমিন। কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, সূরা ফজর। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। প্রথমত সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন তাতে আল্লাহ বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সকাল বেলায় প্রত্যুষে শবে সাদেক যে হয় আল্লাহ রাব্বুল আলামিন তার শপথ করেছেন, ওয়াল ফজরি। এরপর আল্লাহ শপথ করেছেন ওয়া লায়ালিন আশর, 10টি বরকতময় ও পবিত্র রাত। এই রাতগুলোর সম্বন্ধে তাফসীর কারকগণ একাধিক মতামত পেশ করেছেন। তন্মধ্যে সবচেয়ে বেশি এবং গ্রহণযোগ্য মত হচ্ছে, আমি বিস্তারিত বিবরণের দিকে এখন যাচ্ছি না, যাওয়ার সময় নেই, কেবল উল্লেখযোগ্য এবং প্রণিধানযোগ্য যে তাফসীরটা, তাতে বলা হচ্ছে যে এই রাত, যে 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন, সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রাতগুলো আসে, 10টা দিনের রাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। জিলহজ চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাতগুলোর শপথ আল্লাহ তাআলা এখানে করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে মাজিদে কোনো বিষয়ের শপথ করেন, শপথ করে আল্লাহ তাআলা কি করেন, এই শপথের দ্বারা আল্লাহর মকসদ বা উদ্দেশ্য কি হয়, সে বিষয়ে তাফসীরে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে ওই বিষয়টাকে অন্যান্য বিষয় থেকে গুরুত্ব আরোপ করেন। আল্লাহর শপথের দ্বারা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই জন্যই আল্লাহ তাআলা শপথ করেন। যে কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ শপথ করেন সেটাকে গুরুত্ব দেওয়ার জন্যে, তার ফজিলত বর্ণনা করার জন্যে, তার মহত্ব বর্ণনা করার জন্যে, তার যোগ্যতা বর্ণনা করার জন্যে। তো এখানে 365 দিনের যে রাত রয়েছে, 365টা রাত রয়েছে, তোর মধ্যে আল্লাহ তাআলা এই 10টি রাতকে শপথ করে ওই 10 রাতের গুরুত্ব বাকি রাতগুলোর তুলনায় বেশি, এটা আল্লাহ বুঝিয়েছেন তার শপথের মাধ্যমে। তো সেই 10 রাত এখন চলছে, জিলহজ চাঁদের প্রথম 10 দিনের রাতগুলো এখন চলছে, চলমান। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং শপথ জোড়ের, শপথ বিজোড়ের, এগুলো রাত, মানে শপথ জোড় রাত্রি এবং শপথ বিজোড় রাত্রি। এই জোড় আর বিজোড় রাত্রি, কোন জোড় আর বিজোড় রাত্রি, এ সম্বন্ধে আল্লাহ তাআলা যা বলেছেন তার তাফসীর করেছেন ব্যাখ্যাকারকগণ। বলেছেন দশম রাত্রি সেটা জোড় রাত্রি, 10 তারিখের রাত, যেহেতু 10 সংখ্যাটা জোড়, তার রাত্রিটা জোড় রাত্রি, অর্থাৎ 10ম তারিখের রাত সম্বন্ধে আল্লাহ তাআলা শপথ করেছেন, অর্থাৎ জুলহজ মাসের, মানে জিলহজ মাসের 10ম তারিখের রাত, এটা হলো ওয়াশ-শাফঈ। আর 9 তারিখের রাত, 9 যেহেতু বিজোড় সংখ্যা, তাই 9 তারিখের রাত অর্থাৎ ইয়ৌমে আরাফার রাত, ইয়ৌমে আরাফার রাত। 9 তারিখ হজের জন্য কোন তারিখ? ইয়ৌমে আরাফা। 9 তারিখটা হজের জন্য, আরাফার দিন ও রাত। 9 তারিখে একটা দিন আসবে আর একটা রাত আসবে, তো 9 তারিখের রাতকে আরাফার রাত বলা হয়। এখানে ওয়াল বিত্রে দ্বারা আল্লাহ তাআলা সেই রাতকে বুঝিয়েছেন, ওয়াশ-শাফঈ দ্বারা আল্লাহ তাআলা কুরবানির দিনের রাতকে বুঝিয়েছেন। 10ম তারিখের জিলহজ মাসের 10 তারিখের চাঁদ রাত, এটা কোরবানির দিনের রাত। তো দেখেন এই আয়াতটুকুতে, যে আয়াতটুকু এই যে আমি আপনাদের সামনে পাঠ করলাম, আল্লাহ বলতেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, যে শপথ ফজরের, শোবে সাদেকের, প্রত্যুষের, শপথ 10 রাত্রির, শপথ জোড়ের এবং শপথ বিজোড়ের। তো 10 রাত্রি সম্বন্ধে আপনারা শুনলেন তাফসীরের কথা, যে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের আল্লাহ শপথ করে ওই 10 দিনকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আল্লাহ কোরআনে পাকের আয়াতের মাধ্যমে আখ্যায়িত করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন, যেহেতু ওই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র হজ মুবারককে রাখছেন। আল্লাহ হজের গুরুত্বপূর্ণ কাজগুলো 8 তারিখ থেকে শুরু হয়, 9 তারিখ, 10 তারিখ, এরপর 11, 12, 13 তারিখ। তো হজের মূল আনুষ্ঠানিকতা যেহেতু 10 দিনের মধ্যে প্রবেশ করে গেছে 9 তারিখে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ কোরবানি, সেটা 10 তারিখে। তাহলে এই কারণে আল্লাহ তাআলা এই দিনগুলোর মানে বিশেষভাবে স্পেশালি এই দিনগুলোর শপথ করেছেন। এবং ওই দিনের মধ্যে আবার বিশেষ দিন আছে, রাত আছে, সেটা হলো 9 তারিখের রাত এবং 10 তারিখের রাত। 9 তারিখের রাত হচ্ছে আরাফার দিনের রাত, 10 তারিখের রাত হচ্ছে কোরবানির দিনের রাত। এই দিনগুলো আল্লাহর দরবারে মকবুল, এই দিনগুলোর আমলও আল্লাহর দরবারে মকবুল। এই দিনগুলো আল্লাহর দরবারে বিশেষ দিন, এই রাতগুলো আল্লাহর দরবারে বিশেষ রাত, ইবাদতের জন্য মখসুস।
আল্লাহর দরবারে কাঁদা কাটা করার জন্য মখসুস, আল্লাহর দরবারে দোয়া কবুল করানোর জন্য মখসুস। এবং এই দিনগুলোকে এবং এই দিনের রাতগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে মহাব্বত করেন। আবার দেখেন আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটায় যা বলছেন তা 10 তারিখের কাজের ব্যাপারে, 10 তারিখের একটা বিশেষ ইবাদতের ব্যাপারে। 10 তারিখের বিশেষ ইবাদতটা কি বলেন? 10ই জিলহজের বিশেষ ইবাদত, যেটা আল্লাহ তাআলা ওই দিনে করাটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ওই দিনের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের তুলনায় ওই বিশেষ কাজটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সেটা কোনটা? কোরবানি। সেটা কোনটা? কোরবানি। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহর এই কথার মানে কি? আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে পশু জবাই করো, কোরবানি করো, সে পশুর গোশত আল্লাহর দরবারে যায় না। পশুর গোশত কি আল্লাহর দরবারে যায়? ওয়ালা দিমাউহা, পশুর গোশত নয়, শুধু রক্ত আল্লাহর দরবারে যায় না। ওয়ালাকিন, বরং ইয়ানালুহু, আল্লাহর নিকটে যায় বা পৌঁছে আত-তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভয়। তোমাদের অন্তরে এই আমল করে তোমরা আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছ, এটা আল্লাহর দরবারে পৌঁছে। তো একটা বিষয় আমি এই আয়াত থেকে আপনাদের সবসময় শিক্ষা দেওয়ার চেষ্টা করি, নিজেও এখান থেকে তালিম শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সেটা হলো এই যে দেখেন, একটা কোরবানির পশু এবং তার খরিদ্দার ও তার বিক্রেতা, তিনটে বিষয়। কোরবানির পশু এবং সেই পশুর জন্য নিশ্চয়ই একজন ক্রেতা হবে, এক বা একাধিক ক্রেতা হবে, এক বা একাধিক বিক্রেতাও থাকতে পারে। তাহলে এখানে তিনটা বিষয়ের সমন্বয় কমপক্ষে। সেটা হলো পশুর ক্রেতা, পশুর বিক্রেতা এবং পশু। এই তিনটে বিষয় ভিজুয়াল। ভিজুয়াল মানে হচ্ছে দৃশ্যমান, এটা চোখে দেখা যায়। একজন ব্যক্তি তার ঘর থেকে পশু খরিদ করার জন্য সে বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, এটা দেখতেছে সবাই। হ্যাঁ, বাজার পর্যন্ত গিয়ে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতেছে, আলাপ করতেছে, পশুর গুণাগুণ নিয়ে তার সাথে পরামর্শ করতেছে এবং দাম নিয়ে তর্কাতর্কি করতেছে, বাড়াবাড়ি করতেছে, কথাবার্তা এই আপনার বার্গেন করতেছে। হ্যাঁ, এগুলো সব চোখে দেখা যায়। এমনকি পশু কন্ডাক্ট করার মাধ্যমে খরিদ করার বিষয়টাও চোখে দেখা যায়। পশু নিয়ে আসার সময়ও মানুষ চোখে দেখতেছে, কেউ কেউ দাম জিজ্ঞেস করতেছে, ভাই কত হলো। হ্যাঁ, এভাবে এগুলো সব দৃশ্যমান, সব দেখা যায়, সব ভিজুয়াল। হ্যাঁ, পশু ঘরে নিয়ে আসার পরে কোরবানির জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে, এটাও দেখা যায়। কোরবানির জন্য তাকে জবেহের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। কোরবানির জন্য তাকে শোয়ানো হলো, এটাও সকলে দেখতেছে, কেউ কেউ ভিডিও করতেছে। তারপর তার উপরে ছুরি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হলো, এটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর তার শরীর থেকে তার চামড়া বের করা হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে মাঠে, এটাও দেখা গেছিল, ঠিক না? এরপর টুকরো টুকরো করা হচ্ছে এবং টুকরো টুকরো করে এই পশুটাকে লাস্ট প্রসেস সেটা হলো খাওয়ার জন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে ধোয়া হয়েছে, তারপরে চুলের উপরে তুলে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে এটা পাকানো হলো, তারপর খাওয়া হলো। এগুলো সব একজন করছে আর একজন চোখে দেখছে, ঠিক না? কিন্তু এখানে একটা বিষয় কেউ দেখে নাই, কেবলমাত্র আল্লাহ দেখছেন। সেটা কি? সেটা হলো তাকওয়া। তাকওয়া ইনভিজুয়াল থাকে, ঠিক না? তাকওয়া বিষয়টা ইনভিজুয়াল থাকে, এটা দেখা যায় না, ইনভিজিবল, এটা চোখে দেখা যায় না।
আল্লাহ বলেন যেটা চোখে দেখা যায় না, ইনভিজিবল, দৃশ্যমান নয়, সেটাই আমার কাছে আসে, আর বাকি সব তোমাদের কাছে থাকে। বাকি সব এখন কোরবানি দিয়ে আল্লাহর জন্য একজন মানুষ কোরবানি দিয়ে আল্লাহর জন্য কি করতে পারলো, করলোটা কি, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। আপনারা, আমি জানি না আপনারা কতটুকু মনে রেখেছেন, আমি বলেছিলাম একাধিকবার, বারবার, যে কোরবানির ইতিহাস শুরু হয়েছে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের 2 সন্তানের একটা ঘটনা থেকে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের 2 সন্তানের একটা ঘটনা থেকে কোরবানির যাত্রা শুরু হয়েছে। সেই 2 সন্তানকে হাবিল ও কাবিল, কেমন না? আল্লাহ তাআলা তাদের অন্তর পরীক্ষা করেছিলেন একটা কোরবানির মাধ্যমে। আল্লাহ তাদের অন্তর পরীক্ষা করেছিলেন একটা কোরবানির মাধ্যমে। আমি বিস্তারিত ঘটনা এখন বলতে পারবো না, আমার আরও অনেক কথা রয়ে গেছে, এই জন্য আমি সংক্ষেপে বলছি। আপনারা এটা কি বলবো, আপনারা জানেন, বাচ্চারা তাদের ছোট ছোট বইতে এটা পড়ে, হাবিল কাবিলের ঘটনা। তো সেখানে আমি লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, সংক্ষেপে এটা বলতেছি যে একটা কোরবানির মাধ্যমে হাবিল এবং কাবিলের হৃদয় ভিতরে তাকওয়া আছে না নাই, এই বিষয়ে একটা আমলের মাধ্যমে আসে, আমলটা কোরবানি, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ বলেছিলেন তারা যদি উভয়ে তাদের মনের চাহিদার বস্তু পেতে চায়, মনের চাহিদার বস্তু পেতে চায়, তো কে হকদার? বস্তু একটা, চাহিদার বস্তু একটা, দুইজনে ভাগ করে নিতে পারবে না, যে কোনো একজনে পাবে। যে এখন সেটা কে পাবে, এটা হকদার কে? আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন, তবে তাদেরকে কোরবানি দিতে হবে। তারা যদি কোরবানি দেয়, আসমান থেকে আগুন এসে যার কোরবানি গ্রাস করে নিবে, তার কোরবানি কবুল হয়েছে, সে আল্লাহর দরবারে পরীক্ষিত ব্যক্তি প্রমাণিত হয়েছে এবং সে ওই বিষয়টা পাবে। কথা বুঝে আসেনি? হযরত আদম আলাইহিস সালামের মেয়ে সন্তান যেটা সর্বশেষে হয়েছে, এটার দাবিদার দনুজন, হাবিল এবং কাবিল দনুজন। হ্যাঁ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসলে এখানে একজনে পাবে। যে কে পাবে, সেটার জন্য তাদেরকে কি করতে হয়েছিল? কোরবানি। হ্যাঁ, কোরআনে পাকে ওই আয়াতে আছে, ওয়াতলু, হ্যাঁ, নাবা আবনাই আদামা, নাবা আবনাই আদামা ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিম ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে হে নবী, আপনি ওই ঘটনা পড়েন, যে ঘটনাটা আদমের 2 সন্তানের মধ্যেকার ঘটনা, যে তাদের দনুজনকে বলা গেছিল তোমরা তোমাদের কোরবানি আল্লাহর দরবারে পেশ করো। তখন তারা কোরবানি পেশ করার পর একজনের কোরবানি আল্লাহ কবুল করছেন আর অপরজনের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। হে নবী, এই শিক্ষাটা আপনি গ্রহণ করেন এবং এখান থেকে আপনার উম্মতকে তালিম দেন, শিক্ষা দেন যে কোরবানি কেমনে গ্রহণ আল্লাহ করেন, কোরবানি কাঠটা আল্লাহ গ্রহণ করেন। তো ওই আদম সন্তানের ওই 2 আওলাদের মধ্যে তার দৃষ্টান্ত, তার মিসাল, তার উপমা আল্লাহ রেখেছেন যে এইরকম হলে কোরবানি কবুল হবে, আর এর ব্যতিক্রম হলে কোরবানি কিয়ামত পর্যন্ত কোরবানি দিতে থাকবে মানুষে, কিন্তু কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার আল্লাহর কাছে নিয়ম বা উসুল একটা, কি সূত্র একটা, সেই সূত্র মতো সকল কোরবানি পড়তে হবে। কোরবানি তো হাজারো লাখো মানুষে করবে, কিন্তু সূত্র মতে না পড়লে কোরবানি কি হবে না? কবুল হবে না। তো এই সূত্রটা আছে কোথায়? আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ভিতরে। সেটা আপনারা সামনে রাখেন, আল্লাহ বলতেছেন সেটা আপনারা সামনে রাখেন, কিয়ামত পর্যন্ত এই উসুল সামনে রাখেন। ওই উসুলের মধ্যে পড়ছে কোরবানি কবুল হবে, আর উসুলের বাইরে গেছে কোরবানি কবুল হবে না। এটা আমার পাক্কা কথা, আমি আল্লাহর এটা পাক্কা কথা। তো সেই উসুল কি? হযরত হাবিল তিনি ছিলেন আল্লাহর ওলি, তিনি ছিলেন নেককার।
তিনি ছিলেন পরেশগার। তিনি ওই মহিলার দাবিদার ছিলেন, আল্লাহর পক্ষ থেকে হকদার ছিলেন, দাবিদার না হকদার। যে মেয়ে সন্তান হয়েছে লিবুদার হকদার হাবিল ছিলেন, কাবিল ছিলেন না। কিন্তু কাবিলের পছন্দ হয়ে গেছে, সে খামাখা ওটা বিবাহ করবেই। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, এইভাবে তো তোমরা ঝগড়া করলে হবে না, আল্লাহর সামনে কোরবানি পেশ করো, যার কোরবানি আল্লাহ গ্রহণ করেন সে ওই মেয়েকে বিবাহ করবে। তখন হযরত হাবিল তিনি ছিলেন, তার পেশা কি ছিল? তার পেশা ছিল তিনি বকরির পাল পালতেন, ছাগলের পাল তিনি পালতেন, হাজার হাজার ছাগলের পাল ওনার। সেখান থেকে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করার জন্য, ভালো ছাত্র যারা তারা লেখার সময় ঘন্টার প্রতি খেয়াল রাখেনি। বলেন না কথা ভাই, ঘন্টার প্রতি খেয়াল রাখে না? না, ঘন্টা পড়ে যাচ্ছে তারপরেও লেখা চলতে থাকে কিনা? তাদের লেখা চলতে থাকে, ঘন্টা পড়ে গেছে এই কথা বলে না যে ঘন্টা পড়ে গেছে অতএব ভদ্রতার সহিত আমি লেখা বন্ধ করে দিই। ওস্তাদ আসে, খাতা আমার নিয়ে যাক আর না নিয়ে যাক, আমার হাতে খাতা এখনো আছে, নেক আর না নেক, কিন্তু আমি লেখা সামনের দিকে চালাবো না। এটা দুষ্ট ছাত্ররা করে, ভালো ছাত্ররা করে না। ভালো ছাত্ররা লিখতে থাকে, ঠিক কিনা? ভালো ছাত্ররা লিখতে। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ভালো ছাত্র প্রমাণিত হইতে চাইলেন, এজন্য তিনি তার বকরির পালের মধ্যে সবচেয়ে মোটা তাজা, সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে দেখতে সুন্দর, সবচেয়ে উচ্চ মার্গের, সবচেয়ে উন্নত জাতের যেটা, সেটাকে নিয়ে আল্লাহর সামনে সবাই কোরবানি করে দিয়েছে। দুর্বল চাইলে দিতে পারতেন না, দেন নাই। হ্যাঁ, এতগুলি বকরি আছে, সেখান থেকে উনি চাইলে, আমাদের মধ্যেও হয় এরকম যে ফকির মিসকিন আসছে, নোট যেটা একটু ময়লা, নোট যেটা চলতে চায় না সাধারণত, ওইটা দিয়ে দেয়। সবাই না, কেউ যাদের তকদির খারাপ তারা এই জাতীয় কাজ করে, যেটা আমি কাস্টমারকে দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা দিয়ে চেষ্টা করা হয়। তো এইটা কি ভালো ছাত্রের লক্ষণ? এটা তো ঠিক না। আল্লাহর সামনে যখন কোরবানি দেওয়ার মাসালা আসবে, আল্লাহর সামনে উৎসর্গ করার বিষয় যখন আসবে, তখন আল্লাহর সামনে কি রকম দিলে কবুল হতে পারে এই জ্ঞান যার ভিতরে থাকবে না, সে আল্লাহর সামনে স্যাক্রিফাইস কিভাবে করবে? সে আল্লাহর সামনে স্যাক্রিফাইস করার আইনই তো জানে না, ল তো জানে না। আল্লাহর সামনে স্যাক্রিফাইস কিভাবে করে তার মেসাল যেরকম হযরত হাবিলের কোরবানির মধ্যে আছে, একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতেও আছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হায়াতে তিনি যত কোরবানি দিয়েছেন, এইরকম কোরবানি নবীগণের মধ্যে দুই একজনকে বাদ দিলে আর কেউ দিয়েছেন কিনা এটা আমার জানা নাই, আশা করি কিতাবেও নেই। আল্লাহ তাআলা যেখানে স্বীকার করতেছেন, আল্লাহ স্বীকারোক্তিমূলক আয়াত নাজেল করেছেন যে ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলতেছেন ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, আমি আল্লাহ পরীক্ষা করেছি ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েতে, এক ধরনের রাস্তা নয়, ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েতে, তার সামনে যে কোনো রাস্তায় আমি পরীক্ষা নিয়ে গেছি, সব পরীক্ষা সে অংশগ্রহণ করছে এবং উত্তীর্ণের সাথে পাশ করছে। একটা পরীক্ষাও সে দেবে নাই বলে নাই। 6-7 বছরের সময় আমি নমরুদের আগুনে ফেলে দিতে চাইলাম, চলে গেছে। তারপর বুড়ো বয়সে আমি ছেলেকে কোরবানি করতে বললাম, করে ফেলছে। বিবি বাচ্চা আলাদা করে দিতে বললাম, আলাদা করে ফেলছে আমার কথায়। হযরত বিবি হাজেরাকে রাখি আসছেন এক জায়গায়, মা সারা আর এক জায়গায়। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা। একবার এমন হয়েছে যে তিনি বকরি চড়াইতেছেন, কথা বুঝছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছেন? বকরি চড়াইতেছেন। তখন মনে হচ্ছে 6000 বকরির পাল ছিল ওনার, কিতাবে লেখা হচ্ছে 6000 বকরির পাল, বিশাল পাল ওনার ছিল। 6000 বকরির পাল, বিশাল পাল।
উনি চড়াচ্ছেন। হজরত জিবরিল আলাইহি ওয়াসাল্লামার হঠাৎ মনে চাইল যে তিনি আল্লাহর খলিলকে পরীক্ষা করবেন। তো আল্লাহকে বললেন যে আল্লাহ, এই যে আপনার বকরি চারক, আপনার বন্ধু, আপনি যাকে খলিল বানায় রাখছেন, হ্যাঁ, আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খলিল বানিয়েছেন, এই যে বানায় রাখছেন আপনি, এই বকরি চারক আপনার খলিল, তিনি আপনি অনেক দিয়ে রাখছেন, তো তাকে অনেক দিয়ে রাখছেন, হ্যাঁ, ৬,০০০ বকরি বর্তমানে আপাতত তার সামনে। এর আগে অনেক কিছু ছিল, আবার পরে আবার আপনি আবার দিবেন, এই যে ওকে দিয়ে রাখছেন, সেজন্য উনি আপনার শুকরিয়া আদায় করেন। যদি আপনি তাকে না দিতেন তাহলে এরকম আল্লাহ আল্লাহ উনি হয়তো করতেন না। আল্লাহ 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 আল্লাহ, এদিক দিয়ে বকরি চড়ে আর ওনার জবান সবসময় আল্লাহর জিকিরে তার থাকে। এই যে আপনি তাকে দিয়ে রাখছেন, আপনি তাকে প্রাচুর্য দিয়ে ভরে রাখছেন, এই জন্য শুকর আদায় করতেছে, না দিলে করতো না। আল্লাহ বলেন, তুমি কি তাই মনে করো যে ওকে না দিলে করবে না? বলে, আমার তো তাই মনে হয়। পরীক্ষা করো, যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার খলিলকে আজমায়ে দেখো, তাকে টেস্ট করে দেখো, দেখো সে না থাকলেও আমার জিকির করে কিনা। তোমার যত শক্তি আছে তুমি শক্তি দিয়ে তাকে পরীক্ষা করে দেখে আসো, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। হযরত জিবরিল আসলাম আসলেন, এসে একটা পাহাড়ের পিছন থেকে তিনি ডাক দিলেন, আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল, আল্লাহর নাম যদি তিনি শুনেন, তখন তিনি আল্লাহর নাম শোনার সাথে সাথে তিনি মস্ত পাগল হয়ে যান। মস্ত 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 মানে বাংলার মস্ত না, বাংলাতে মস্ত একটা আছে, ওটা মানে বিশাল, ওটা না। ফার্সির মস্ত, মস্ত মানে হলো ডুবে যাওয়া। মস্ত শব্দের অর্থ হলো, বলেন না মস্তি, পাগলামিকে বলা হয়। তিনি পাগল হয়ে যান আবার আল্লাহর নাম শোনার জন্য, যে আমার আল্লাহর নাম কে নিয়েছে, আমাকে আরেকবার শোনো, এ ধরনের ওনার খাসিয়ত। তো এই পাহাড়ের পিছন থেকে তিনি আল্লাহ বলে আওয়াজ দিলেন, বাতাসে ভেসে এই শব্দ হযরত ইব্রাহিমের কানে। তিনি তখন শাবানিতে বকরি চড়াচ্ছিলেন। শাবানি মানে হচ্ছে বিশাল চাটিয়াল ময়দান, বিস্তীর্ণ ময়দান, হ্যাঁ, যেটাকে শেয়াবে ইব্রাহিম বলা হয়, শেয়াবে খলিল, ফিলিস্তিনের একটা বিশাল চাটিয়াল ময়দান, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণত বকরি চড়াতেন। ওই জায়গায় তিনি বকরি চড়াচ্ছেন, আর হঠাৎ করে শুনলেন কে যেন আল্লাহর নাম নিয়েছে। ওনার তো মস্তি আরম্ভ হয়ে গেছে যে আল্লাহর নাম কে নিল। উনি বকরির পাল ছেড়ে দিয়ে তালাশ করা আরম্ভ করলেন। হজরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শকর এবং হজরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির একটা বিখ্যাত কিতাব আছে, কাশফুল মাহজুব। এই কাশফুল মাহজুবের মধ্যে হাদিসটাকে এনেছেন তিনি। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, তিনি কিন্তু মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, বড় উঁচু পর্যায়ের আলা পর্যায়ের আলেম ছিলেন। তিনি তার কাশফুল মাহজুবের মধ্যে এটা এনেছেন। ইমাম দাইলামি তার ফেরদৌস কিতাবের মধ্যে এনেছেন। তো ইমাম দাইলামির শব্দটা এখানে লফজে আল্লাহ ছিল না, ওখানে উনি বললেন ইয়া কুদ্দুসু, মানে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে পাহাড়ের পিছন থেকে যে আওয়াজটা করেছেন সেটা ইয়া আল্লাহ ছিল না, ছিল ইয়া কুদ্দুস। তো একই কথা, কুদ্দুসও তো আল্লাহ নাম। এইভাবে আওয়াজ করে ডাক দিলেন, তালাশ করতে আরম্ভ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কে আওয়াজ করলো। শেষ পর্যন্ত হযরত জিবরিল মানুষের শুরুতে আসছেন, তো তিনি ধরা দিছেন, বললেন আমি করছি। তখন বললেন যে আরেকবার শুনান। তখন তিনি বললেন যে, হযরত জিবরিল বললেন যে আমি তো আগে করছি নিজের মর্জিতে, নিজের ইচ্ছায়, ইয়া আল্লাহ, এটা নিজের ইচ্ছায় বলেছি। এখন আপনি চাইতেছেন, আপনার ইচ্ছা যদি বলতে হয় তা আমি এমনে কেমনে বলবো, আমাকে তো মজুরি দিতে হবে, হ্যাঁ, আমাকে মজুরি দিতে হবে। বলেন মজুরি, কি মজুরি চান আপনি, নেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অথবা হযরত জিবরিল বললেন যে এখানে ৬,০০০ বকরি আছে, ওখান থেকে ২,০০০ বকরি আমাকে দিয়ে দিবেন, আর আমি আপনার ইচ্ছা পুরা করব, আল্লাহর নাম আরেকবার আমি উচ্চারণ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাড়াতাড়ি করেন, নিয়ে যান।
তো উনি আবার আল্লাহ অত্যন্ত মধুর সুরে, আর সেই আল্লাহ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে মগ্ন ছিলেন। এত আরাম লাগছে, এত মজা লাগছে ওনার, এত সুন্দরভাবে উনি এটাকে রিসিভ করলেন আল্লাহ। আর এই দিক দিয়ে হযরত জিবরিল মানুষের সুরতে যিনি আছেন, উনি 2000 বকরি সেখান থেকে আলাদা করে নিয়ে চললেন। তাহলে এক নামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাজার বকরি কোরবান করে দিয়েছেন? 2000। হ্যাঁ, আবার গিয়ে ধরলেন পিছন থেকে দৌড়াইয়া, ধরে বললেন ভাই আরেকবার শোনা। বলে এবার কি দিবেন? বলে আগের মতো আরো 2000 নিয়ে যাইয়েন। তো তিনি আরো একবার শুনালেন, এবারও 2000 বকরি দিয়ে দিলেন। এখন আর হযরত ইব্রাহিমের হাতে আলাইহিস সালামের হাতে কত আছে? মোটে 2000। 6000-এর মধ্যে 4000 চলে গেছে দুইটাকে। আবার গিয়ে ধরলেন হযরত ইব্রাহিম, বললেন আর একবার শুনান। বলে এবারে তো গোটা পাল খালি হয়ে যাবে। বলে হয়ে যাক, এটা আপনার মাসালা না, এটা আমার ব্যাপার, আপনি আবার শুনান। আবার শুনালেন। এবারে সমস্ত বকরি 3 ডাকে, আল্লাহর 3 ডাকে, আল্লাহ লফজের 3 ডাকে সমস্ত বকরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করে দিলেন। এরপর ওনার নেশা এখনো শেষ হয় নাই, বললেন যে আরেকবার শুনান। এখন বললেন তিনি যে এখন তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, 6000 বকরি আমি নিয়ে নিলাম, 3বার ডাকে শুনলেন আপনি, এখন আরেকবার বলতেছেন যে কোন আকলে, এখন তো আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই। বলে এই বকরিগুলো চড়ানোর জন্য আপনার রাখাল তো লাগবে, আমি রাখাল হিসেবে আপনার সাথে চলে যাব, তারপরেও শুনে যান। হ্যাঁ, কোরবানি আল্লাহর কাছে এইভাবে দিতে হয়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আচরণের দ্বারাই শিখাইলেন। তো আল্লাহ ডাক 4 বার শোনাতে এত বড় রাজা, এত বড় ধনী, এত বড় আপনার কি হ্যাঁ ব্যবসায়ী, মার্চেন্ট, তিনি এগুলো বেচা কিনাও তো করতেন, এক নিমিষে ফকির হয়ে গেলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আচরণের দ্বারা বলতে চান যে এরকম কোরবানি এইভাবে দিতে হয় যে কোরবানি দেওয়ার আগে তুমি ছিলে টাকার রাজা বা টাকার বাদশাহ, কোরবানি করে তুমি আল্লাহর রাস্তায় ফকির হয়ে গেলা, এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। কোরবানি দিয়ে ধনী আবার ধনী থাকি গেলে সেটা কিসের কোরবানি? ওনার ভাষা হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা হইল এটা। তো যারা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন তারা ফকির হয়ে যাচ্ছেন নাকি ধনী থাকতেছেন, তাদের হাতে কিছু থাকে না থাকে এটা তারা কিছু চান না, বরং আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি এই কোরবানির মাধ্যমে তাদের উদ্দেশ্য হয়, মকসদ হয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশতের কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, কোরবানির পশুর রক্তও আল্লাহর দরবারে পৌঁছে না, বরং আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের অন্তরটা কেমন আল্লাহর কাছে সেটাই পৌঁছে। তো সেই কোরবানি কি আমরা দিতে পারি? আমরা দিতে পেরেছি? আমাদের জীবনে আমার এই বয়সে আমার বাবা ভাই একসাথে কোরবানি করতে করতে কমপক্ষে 40 বছর তো বার করছি। হ্যাঁ, আর বাকি বছরগুলো হয়তো কোরবানি করিনি, ছোট ছিলাম, বয়স হয় নেই, পয়সা কামানোর মতো এখনো পর্যায়ে আসেনি। এই 40 বছরে, 30 বছরে, 35 বছরের কোরবানিতে এই কোরবানি আমার আর আপনার দ্বারা আদায় হয়েছে কিনা, যে কোরবানি করেছেন হযরত হাবিল, হযরত ইব্রাহিম, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের দাবি আমরা কোরবানির দাতা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে তাকওয়া পৌঁছে, যেটা হযরত হাবিল করেছেন, মোটা তাজা হ্যাঁ নিয়ে আল্লাহর দরবারে কোরবানি করেছেন। পাশে কাবিল, তিনি ছিলেন জেরাত পেশার লোক, এগ্রিকালচারাল ম্যান, কৃষি কাজ তার। তো তার ঘরের মধ্যে গমের, আমাদের দেশে তো ধান হবে, ধানের গোলা হয় না, গোলার মধ্যে ধান স্টক করা থাকে, ওনার গমের গোলা ছিল। সেই গমের গোলায় গিয়ে নিচে যে সমস্ত গমগুলা পোকে খেয়ে ফেলছে ওগুলো আনি আল্লাহ রাস্তায় পেশ করছে। হযরত হাবিলের মোটা তাজা কোরবানির মোকাবেলায় দুজনকে কোরবানি করতে বলছে, একজনে নিয়ে আসছে সবচেয়ে দৃশ্যমান, এত সুন্দর দেখতে, তাসরুন নাজিরিন, দেখতে চক্ষু জুড়িয়ে যায় এরকম একটা কোরবানি
আল্লাহ রাস্তায় পেশ করছে, আর একজনে নিয়ে আসছে ফোকে খাওয়া গম, যে গমগুলো বাজারে কোনো অবস্থাতে বিক্রি করা যাবে না, চলবে না, এগুলো নিয়ে আসছে। এগুলো নিয়ে আসে আল্লাহর দরবারে পেশ করছেন। তো সে সময় নিয়ম ছিল কোরবানি যারটা কবুল হয় আকাশ থেকে আগুন এসে সে কোরবানিটাকে আকাশে জ্বালাইয়ে দেয় অথবা আলগায় আকাশে নিয়ে যায়। তো সবাই দেখতেছে হজরত হাবিলের মোটা তাজা পশুটাকে আগুনে এসে আলগায় আকাশে নিয়ে গেছে বা জ্বালাই ফেলছে, এবং সকলে বুঝতে আর দেরি হইল না যে আল্লাহ তাআলা হজরত হাবিলের কোরবানিকে কবুল করছেন। এইভাবে যদি এই সিস্টেমটা এখনো জারি থাকতো, তো আমাদের সমাজে হাজার হাজার লাখ লাখ মানুষ লজ্জিত হয়ে যেত যে আগুন আসমান থেকে এসে কার কোরবানি জ্বালাইয়ে গেল। সব কোরবানি তো জ্বালাবে না, হ্যাঁ, কিন্তু এইটা আগুন এসে কোরবানি কবুল কোনটা হয়েছে ওটার চিহ্ন আমাদের বর্তমানে দিয়ে যায় না কেন? এটা রসুল পাকের কারণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে বেশ কিছু নিয়ম আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, সুইচ অফ করে দিয়েছেন আল্লাহ। তোর মধ্যে এটা একটা, কেন? যে এর দ্বারায় কোরবানির দাতা যে কবুল হয়েছে সে যেরকম খুশি হবে, বাকি উম্মত কি হবে? বেইজ্জত হবে। তো এখন কাউকে খুশিও করব না, কাউকে বেইজ্জতও করব না, কিয়ামতের ময়দানে দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটা বন্ধ রাখছেন। চোখে দেখা যায় না কার কোরবানি কবুল হয়েছে বা কার কোরবানি কবুল হয় নাই। যদি এটা দেখা যাইতো, বনি ইসরায়েলের সময় নিয়ম ছিল যে কেউ যদি ঘরের ভিতরে অন্যায় করত, তার ঘরের দরজায় অটোমেটিক রাতে লিখা হয়ে যেত সে গুজাস্তা দিন এই অপরাধ করছে। তখন মানুষের কাছে সে লজ্জিত হইতো, অথবা নিন্দিত হইতো, অথবা সম্মানিত হইতো। যেভাবে গুনাহ উঠে যেত সেভাবে নেক কাজও উঠে যেত, যে নেক কাজ করছে। তো এইটা তো আমাদের ঘর দরজায় তো এটা উঠে না এখন। হ্যাঁ, আমাদের সমাজে আমরা যারা নেক কাজ করি অথবা বদ কাজ করি, যেটা লিখা হইতেছে আমাদের আমল নামায়, কিন্তু আমাদের চেহারা তো বিগড়ায় না, আমাদের চেহারা তো বিকৃত হয় না। এটা রসুল পাকের কারণে। যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক এই জমিনে লাগছে, সেই দিন থেকে আল্লাহ তাআলা বেইজ্জতিমূলক সমস্ত সিদ্ধান্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন রসুল পাকের কারণে, উনার সম্মানার্থে, যে উনার উম্মতকে আমি এইভাবে লোক সম্মুখে উন্মোচন করে বেইজ্জত আমি করব না। না হলে তো কোরবানি কারটা কবুল হইতেছে না হইতেছে সেটাও বর্তমানে ধরা পড়তো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটু কিছু গুরুত্বপূর্ণ দুইটা কথা শুনেন সংক্ষেপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের বেটি, যে কুমি ইলা উদহিয়াতিকে ফালিয়াশহাদিহা ফাইন্নাহু ইউগফারু লাকে ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোরবানির পশুর সামনে যখন কোরবানি দেওয়া হচ্ছে তখন তুমি সামনে দাঁড়াও, পশুর সামনে দাঁড়াও। কেন? যে যাতে আল্লাহর সামনে এই তসবির, এই ফটোটা আল্লাহর সামনে ভেসে উঠে, যে কোরবানি যে দিচ্ছে তার সাথে তার কোরবানিটা হওয়ার সময়, কোরবানি হওয়ার সময় সে সাথে আছে। ফালিয়াশহাদিহি, যেন তুমি নিজের চোখে অবলোকন করো। আর এর দ্বারাই হবে কি, যে প্রথম রক্ত জমিনে পতিত হওয়ার সাথে সাথে তোমাকে মাফ করে দেওয়া হবে। অনেকে কোরবানি দেওয়ার সময় ঘরের ভিতরে থাকে, এইখান দিয়ে হুজুরে জবাই করে, আর যিনি কোরবানি দিচ্ছেন, যার নামে কোরবানি দেওয়া হচ্ছে, উনি কোথায়? ঘরে। কেন? ভয় লাগে, রক্ত দেখতে মনে চায় না, অথবা জবের সময় ভয় লাগে। বাচ্চারাও তো বলে যে বাবা আপনি কিভাবে দাঁড়িয়ে রয়েছেন ওখানে, আমার তো ডর লাগে দেখি, ঘরে চলে যায়। আল্লাহ নবী নিষেধ করছেন সামনে থাকো, কারণ প্রথম রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে যারা কাছে পাশে আছে ওদের সকলের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য কোরবানির পশুর সাথে উপস্থিত থাকবেন বলে হাদিস থেকে যে শিক্ষা আমরা পেলাম, এর দ্বারা আমরা পাশে থাকবো বলে আশা রাখি। আমি নিজেও থাকি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পাশে থাকবেন, যাতে আল্লাহর নবীর এই হাদিসটার ফজিলত আমরা পেতে পারি, ঠিক না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিখ্যাত কিতাব আছে, আপনারা জানেন, আপনাদের ঘরে ঘরেও আছে বাংলাতে, গুনিয়াতুত তালিবিন, ঠিক কিনা? গুনিয়াতুত তালিবিন কিতাবটার মূল নাম হচ্ছে আল গুনিয়া লে তালিবি তরিকিল হক। আল গুনিয়া লে তালিবি তরিকিল হক।
হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা, যে আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে মুত্তাকিদেরকে আমি ওয়াফাদ আকারে হাসর করব। ওয়াফাদ, ওয়াফাদ মানে কি? ওয়াফাদ মানে হচ্ছে জামাআতুন রাকিবাতুন আলার রাওয়াহিল, জামাআতুন রাকিবাতুন আলার রাওয়াহিল মানে বাহনের পিঠে আরোহিত একটা দল, বাহনের পিঠে আরোহিত মানে উট ঘোড়া ইত্যাদি বাহন, এদের পিঠে আরোহিত অনেক ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি একসাথে দলবদ্ধ হয়ে আছে, এটাকে বলা হয় ওয়াফাদ। তো আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে মুত্তাকিদেরকে ওয়াফাদ হিসেবে আমি হাসর করব। তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তার যুগের সবচেয়ে বড় বিখ্যাত এবং সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। তিনি কিন্তু 12, 13, 15, 17 প্রকারের ইলম তিনি পড়াইতেন। কয় প্রকারের? কোনো জায়গায় 19 প্রকার বলছেন। এর মধ্যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ এগুলোও আছে, যে হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এগুলো পড়াইতেন তখনকার সময়। মানে বিভিন্ন ফ্যাকাল্টি ছিল ওনার সেই বিশ্ববিদ্যালয়ে, এটাকে মাদ্রাসা আল গৌসিয়া বলা হয়। নিজের পয়সায়, নিজের পকেটের পয়সায় মুরিদদের থেকে নিয়ে নিজে চালাইতেন, সরকারি তিনি গ্রহণ করতেন না। হযরত বড় পীর তিনি তার মাদ্রাসা চালানোর সময় যে সময় সেলজুকি বংশের রাজত্ব, তখন সেলজুকি বংশের রাজত্বে 137টা মাদ্রাসা বাগদাদের মধ্যে সেলজুকি বংশের এমপিওভুক্ত মাদ্রাসা ছিল। সেই যুগে হযরত গৌসে পাক নিজের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাইতেন, সরকার থেকে 1 পয়সা নিতেন না। আর সেখানে তিনি বিভিন্ন ফ্যাকাল্টিজ কায়েম করে তিনি ছাত্র পড়াইতেন। 12 প্রকারের 19 প্রকারের ইলম তিনি নিজে একা পড়াইতেন। হাজার হাজার ছাত্র, 3000 থেকে 4000 ছাত্র প্রতি বছর ডেলিভারি দিতেন উম্মতকে তিনি। হ্যাঁ, তো সেই গুনিয়াতুত তালেবিন, সেখানে তিনি এই আয়াতের তফসিরে বলছেন যে ওয়াহাল ইয়াকুনুল ওয়াফদু ইল্লা রাকিবান আলা নাজাইবিহিম, যে কোনো ওয়াফদ এরকম হয় নাই, কোনো ওয়াফদ এরকম নাই যেই ওয়াফাদের বৈঠকের নিচে, পাছার নিচে, বৈঠকের নিচে কোনো উট ঘোড়া নাই, এরকম কোনো ওয়াফাদ হয়নি। প্রত্যেক ওয়াফাদের নিচে এক ধরনের গাড়ি আছে, গাড়ি, উট ঘোড়া এগুলো গাড়ি। তো আল্লাহর এই ওলি তিনি কি বলেন যে কিয়ামতের ময়দানে এই সমস্ত মুত্তাকিদের গাড়ি হবে কোনগুলা? যেগুলো সারা কোরবানি দিয়ে আল্লাহর দরবারে কবুল করাইছে, এই পশুগুলো কিয়ামতের ময়দানে তাদের গাড়ি হিসেবে খাড়া হবে। আল্লাহ নবী এই কথা বলেছেন, সাম্মিনু দাহায়াকুম ফাইন্নাহু আলাস সিরাতে মাতায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুকে মোটা তাজা করো, কেননা কিয়ামতের ময়দানে সেগুলোকে তোমাদেরকে বাহন হিসেবে দেওয়া হবে। সিয়ন গরুরও যদি আপনি দেন জবে, তো সিয়ন গরুই আপনারা লই কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেনি। এই জন্য কি দিতে হবে? মোটা তাজা, যাতে করে এক তো আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটার মকসদ। দ্বিতীয়ত মকসদ হলো যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এগুলো আমাদের কি হবে? বাহন হবে, যেগুলো আমাদেরকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, বলুন আমিন। 9 জিলহজ থেকে তাকবীরে তাশরিকের আল্লাহর নবীর আদেশ রয়েছে। আল্লাহর নবী নিজে করেছেন, সাহাবা একরাম করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত চিৎকার করে তাকবীরে তাশরিক পড়তেন যে ওনার তাকবীরে তাশরিক ওনার বাসায় পড়লে বাজার পর্যন্ত শোনা যেত, বাজার পর্যন্ত, অথবা বাজারে পড়লে বাসা পর্যন্ত শোনা যেত। তাকবীরে তাশরিক আদায় করবেন কবে থেকে? 9 জিলহজের ফরজের পর থেকে। ফরজের পরে সবচেয়ে উত্তম সময় হচ্ছে কোথায়? ফরজ নামাজের পরে। 1 বার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। কথা বুঝে আসে ভাই? 1 বার পড়া কি? স্যার পড়েন, আমার সাথে সাথে পড়েন, একটু তাকবীরে তাশরিক পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস এতটুকু, এর চেয়ে বেশি? জি 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 তাকবীরে তাশরিক আদায় করবেন। 1 বার পড়া কি ওয়াজিব, 3 বার পড়া তো কি ওয়াজিব আদায় করবেন না মুস্তাহাব আদায় করবেন? ওয়াজিব সহ মুস্তাহাব আদায় করবেন। 3 বার উচ্চারণ করে বড় আওয়াজে পড়বেন। বড় আওয়াজে পড়াও
সুন্নতে সাহাবা, বড় আওয়াজে পড়াও কি সুন্নতে সাহাবা, বলকে সুন্নতে রসুল। কারণ সাহাবারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে তো আর সেটা করতেন না। হ্যাঁ, এটা কয় আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত, আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত। তো কয় তারিখের? 13 তারিখের আসর পর্যন্ত সময়। 13 তারিখের সূর্য স্তমিত হওয়ার সাথে সাথে এই তকবীরের শেষ, দায়িত্ব শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের মধ্যে যারা পুরুষ তাদের উপরেও এটা ওয়াজিব, আমাদের মধ্যে যারা মহিলা তাদের জন্য এটা ওয়াজিব। পুরুষরা আওয়াজ দিয়ে পড়বে, মহিলারা আপন আপন ঘরে তারা শুনে পর্যন্ত এতটুকুর মধ্যে তেলাওয়াত করবে। মানুষ তাদেরকে শুনাইতে হবে না, মানুষ শুনিয়ে আওয়াজ করে পড়তে হবে না। কিন্তু আমরা পড়বো এমন আওয়াজে যাতে পুরো মসজিদ বা যেখানে আছে সেই জায়গা যেন কি হয়ে উঠে, গুম গুম করে আওয়াজ করে। এরপর ঈদের জামাত আমরা এখানে যেহেতু পড়বো, একটা টাইম উল্লেখ করা দরকার। কি মনে করেন 8টা বাজে পড়লে কি দেরি হবে? জি, 8টা। কি আপনারা যারা এখানে কোরবানি আশেপাশের ঘরে কোরবানি করেন তাদের প্রতি এটা অনুরোধ যে আপনারা এ বিষয়ে একটা সিদ্ধান্ত সবসময় আপনাদের থেকে নেওয়া হয়। আপনারা বলেন কি 8টায় ঘোষণা করতে পারি আমরা, নাকি আরও আগে? না, 7টায় হয় না, 7টায় এত সকালে হবে না। 7:30 অথবা 8টা, কোনটা? জি, 7:30টায় আপনারা নামাজ পড়বেন, তারপরে 7:30টায় নামাজ হয়ে যাবে, এর মধ্যে যতক্ষণ শেষ হয় এরকম। জি ঠিক আছে, তাহলে 7:30টায় দিই, কি মনে করেন? জি সবাই একটু বলেন যে 7:30, 8টা হইলে ভালো হবে। আপনারা যেভাবে বেশিরভাগ বলবেন আমি সেভাবে ঘোষণা করে দিব। না, 7:45 না, যে কোনো একটা নির্দিষ্ট, এটাকে কি বলে, সময়ের দিক থেকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা এরকম একটা জায়গায় হইতে হবে। 7:45 হলো 1.25 ঘন্টা, আধা ঘন্টাও না 1 ঘন্টাও না। 7:30 বেশি তাড়াতাড়ি হয়ে যায় না? জি, কাজ তো আছে এই জন্য বলতেছি। জি আচ্ছা ঠিক আছে, 7:30 ওইটা থাকুক। 7:30টায় জামাত হবে ইনশাল্লাহ, 7:30টায় জামাত হবে। এরপর জামাত যত তাড়াতাড়ি শেষ করে কাজে যাওয়া যায়। তা আমি ঘোষণা করে দিচ্ছি, আগামী ঈদুল আজহা আমাদের মসজিদে 7:30টায় অনুষ্ঠিত হবে। আর কোরবানির যে মাসআলা ইত্যাদি এগুলো আপনারা জানেন সকলে, এই নিয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন নেই। এগুলো 3 ভাগ করা যে মুস্তাহাব এটা আপনারা জানেন। এরপর কোরবানির এই কিভাবে করতে হয় সেটাও এগুলা সবসময় বলা হয়, অথবা কোরবানির দিনও কিছু মাসালা আপনাদের সামনে পেশ করা হবে। শুধু অনুরোধ এতটুকু যে মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের প্রতি আপনারা নজর রাখবেন।